চারটি কৌশল জানলে আপনার রিলেশন জীবনেও নষ্ট হবে না। এটা একদম 100% গ্যারান্টি। আপনি যখনই ভাববেন আপনার রিলেশন যেন ব্রেকআপ না হয়, তখন আপনাকে প্রথমেই আগে জানতে হবে রিলেশনে কি কারণে আসলে ব্রেকআপ হয়, তবেই আপনি এর সমাধান বের করতে পারবেন। তো রিলেশন নানা কারণে ব্রেকআপ হলেও তার মাঝে উল্লেখযোগ্য কারণগুলো হলো: নাম্বার 1, রিলেশন বোরিং হয়ে যায়। নাম্বার 2, রিলেশনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়ে। নাম্বার 3, একে অপরের প্রতি আকর্ষণ বা ভালো লাগা শেষ হয়ে যাওয়া। নাম্বার 4, কোনো কারণে রিলেশনের মাঝে সন্দেহ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি। তো 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে কারণগুলো বলা হয়েছে সেগুলো এড়িয়ে চলা সম্ভব এবং তা এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে। কিন্তু আরও কিছু কারণে রিলেশনে ব্রেকআপ হয়ে থাকে, যেমন যে স্বার্থের জন্যে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনার সাথে রিলেশন করেছিল সেই স্বার্থ শেষ হয়ে গেলে, অথবা একাধিক জনের সাথে রিলেশন করা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের পেশা থাকলে, এমন ক্ষেত্রে দুনিয়ার কারোর সাধ্য নেই আপনাদের ব্রেকআপ আটকাতে পারবে। তাই এগুলো বাদ দিয়ে চলুন প্রথম থেকে 1 নাম্বার থেকে 4 নাম্বার কারণগুলোর এক এক করে সমাধানে আসা যাক। নাম্বার 1, কী করলে রিলেশন বোরিং হবে না? আচ্ছা, একটা রিলেশন কখন বোরিং হয়? নিশ্চয়ই বলবেন রিলেশনটা পুরনো হলে। আচ্ছা, এবার আপনি ঠান্ডা মাথায় ভাবুন তো, রিলেশনের শুরুতে কি এমন ব্যাপারগুলো থাকে যা রিলেশন পুরনো হয়ে গেলে সেগুলো থাকে না, যার ফলে রিলেশনটা বোরিং হয়ে যায়? কি উত্তর পেলেন? উত্তর হলো রিলেশনের শুরুতে একে অপরের সম্পর্কে জানার অনেক কিছু থাকে, একে অপরের প্রতি ভয়, লজ্জা, সম্মান এগুলো থাকে, একে অপরকে খুশি করার বা ইমপ্রেস করার সর্বাত্মক চেষ্টা থাকে, একে অপরের সামনে আকর্ষণীয় বা পরিপাটিভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকে, প্রায় ছোটোখাটো গিফট আদান প্রদান থাকে, অনেক সারপ্রাইজ বা এক্সাইটেড মুহূর্ত থাকে ইত্যাদি। কিন্তু রিলেশনের পুরাতন হয়ে গেলে এই বিষয়গুলো কিন্তু হারিয়ে যায় বলেই রিলেশন কিন্তু বোরিং হয়ে যায়। তো রিলেশনের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলোকে ধরে রাখবেন, ব্যাস এগুলো করলেই হবে, হারাতে দেবেন না। তাহলে তো হয়ে গেল। নিজের সম্পর্কে সব কিছু বলে দিয়ে নিজের প্রতি সকল কৌতূহল শেষ করে দেবেন না, নিজেকে কখনোই পুরোটা বুঝে উঠতে দেবেন না। আপনার সাথে 1 বছর রিলেশন করার পরেও আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের যেন মনে হয় আপনার সম্পর্কে এখনও তার অনেক কিছু জানার বাকি আছে, তাহলেই দেখবেন রিলেশন পুরাতন হবে, কিন্তু রিলেশন বোরিং হবে না। কারণ মুভি ততক্ষণ বোরিং লাগে না যতক্ষণ মুভির পরের সিনে কি হবে সেটা বোঝা না যায়, বরং মুভি তখনই বোরিং লাগতে শুরু করে যখন থেকে মুভির পরের কাহিনী পুরোটা আন্দাজ করা যায়। রিলেশন শুরুতে একে অপরের প্রতি যে ভয়, লজ্জা এবং সম্মান থাকে, রিলেশন পুরনো হলেও এটাকে ধরে রাখতে হবে। যখন রিলেশনের মাঝে যান, আজ তুমি কি ড্রেস পরেছো, কেমনভাবে শুয়ে আছো, আমি আসবো, এই সব পরিস্থিতিগুলো চলে আসে, তখন রিলেশনের মাঝে মজা তো আসে, কিন্তু দুজনের মাঝের ভয়, লজ্জা এবং সম্মান সব চলে যায়। তারপর আর কি? ফোন সেক্স, ভিডিও কলে একে অপরের ড্রেস খুলে দেখানোর মজাটা যেদিন থেকে শেষ হতে থাকে সেদিন থেকে রিলেশনে বোরিং হতে শুরু করে। তাই যাই করুন না কেন সেটা লিমিটের মধ্যে করবেন এবং এতটুকুই করবেন যেন একে অপরের প্রতি ভয়, লজ্জা এবং সম্মান পুরোটা শেষ না হয়ে যায়। রিলেশনের শুরুতে একে অপরকে পটানো, একে অপরের মন জয় করার প্রচুর চেষ্টা থাকে, কিন্তু যেই না রিলেশন হয়ে যায়, একে অপরকে আই লাভ ইউ বলে দেয়, তখন থেকেই আমরা হাল ছেড়ে দিই, মনে করি দূর, সে তো পটেই গেছে, এখন আবার তাকে খুশি করবে বা তার মন জয় করার চেষ্টা করতে হবে কেন? আর এই ভাবনাটা যখন থেকে আমাদের মাথায় আসে
ঠিক তখন থেকে আমাদের ভিতর থেকে রোমান্টিকতা হারাতে শুরু করে। একে অপরকে খুশি করার জন্য দুষ্টু মিষ্টু বাচ্চামো বা পাগলামোগুলো করার এনার্জি ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলি। তখন রিলেশন দিনকে দিন বোরিং হতে থাকে। তাই রিলেশনের শুরু থেকে আজীবন এমনটা ভাববেন, সে এখনও পটেনি, সে এখনও আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না। আপনি এখনও তাকে পটানোর চেষ্টায় আছেন, আপনি এখনও তার মন জয় করার চেষ্টায় আছেন। তাহলে দেখবেন আপনাদের রিলেশনে বছরের পর বছর পেরিয়ে যাবে, তবু আপনাদের মাঝের আচরণগুলো দেখলে মনে হবে আপনারা সবে যেন রিলেশনে জড়িয়েছেন। তখন আপনাদের রিলেশন বোরিং হওয়া তো দূরের কথা, প্রতিদিন মনে হবে আপনারা আজকেই রিলেশন শুরু করলেন। রিলেশনের শুরুতে একে অপরের সামনে আকর্ষণীয় বা পরিপাটিভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকে। অর্থাৎ রিলেশনের শুরুতে তার সামনে যাওয়ার আগে সবচেয়ে সেরা পোশাকটি পরে আধ ঘন্টা সেজে গুজে পুরো একদম ফিটফাট হয়ে 10 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে চুল ঠিক করে একটা দারুণ স্টাইল মেরে একদম পরিপাটি হয়ে তবে তার সামনে যাওয়া, যেন আপনার প্রতি সে আকর্ষণ ফিল করে। আর রিলেশন হয়ে গেলেই এইসব প্রচেষ্টা সব শেষ। তারপর থেকে শুরু হয়ে যায় যে পোশাকে আপনি আছেন সেই পোশাকেই আপনি তার সাথে দেখা করতে যান, সেইভাবেই তার সাথেই দেখা করেন, সেভাবেই তার সাথে ভিডিও কলে কথা বলা, সেভাবেই তাকে ফটো তুলে সেন্ড করা। তারপর আর কি, আপনার প্রতি সে আর সেই আকর্ষণটা ফিল করে না, যেটা সে রিলেশনের প্রথম দিকে আপনাকে দেখলে করত। আপনাকে তার আর ততটা স্পেশাল মনে হয় না যতটা সে আগে মনে করত। সে আপনাকে দেখে সে আপনার উপর ক্রাশ খেয়েছিল, আর এখন যে আপনাকে সে রোজ দেখে, দুটোর মাঝে পার্থক্য বাড়তে থাকে আর আপনার প্রতি তার ফিলিংস কমতে থাকে। তাই রিলেশনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে তার সামনে নিজেকে এতটা আকর্ষণীয় বা পরিপাটি করে তার সামনে তুলে ধরার চেষ্টা করবেন যেন আপনি এখনও তাকে আপনার উপর ক্রাশ খাওয়ানোর চক্করে আছেন। তাহলে দেখবেন রিলেশন পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনও প্রতিটা দিন নতুন করে আপনার প্রেমে পড়ছে। রিলেশনের শুরুতে একে অপরের সাথে দেখা করলেই ছোটোখাটো গিফট দেওয়া হয়, যেমন কোনো ফুল, চকলেট, গিফট কার্ড, আংটি, আরও কত কি। এগুলো রিলেশনটাকে অনেক রোমান্টিক করে তোলে এবং দুজনের মনের ভালোবাসার ফিলিংসগুলোকে তাজা করে তোলে। কিন্তু রিলেশন পুরনো হয়ে যাওয়ার পর এসব করা আমরা বন্ধ করে দিই। আমি রিলেশন শুরুতে গোলাপ দিয়ে অনেক ছেলেকেই প্রপোজ করতে দেখেছি, কিন্তু আমি আজও এমন ছেলেকে দেখিনি যে রিলেশন হয়ে যাওয়ার পরে এমনিতে হঠাৎ একদিন একটা গোলাপ কিনে এনে তার গার্লফ্রেন্ডকে দিয়ে বলছে এটা তোমার জন্যে। কেন? রিলেশন হয়ে গেলে কি এসব করা যাবে না? রিলেশনটাকে সবসময় তাজা এবং রোমান্টিক রাখতে চাইলে যখনই প্রিয় মানুষটির সাথে দেখা করবেন তখনই তার জন্যে ছোটোখাটো কোনো একটা গিফট কিনবেন। গিফটটি কেনার পেছনে কোনো কারণ খুঁজতে যাবেন না, অকারণেই কিনুন এবং অকারণেই তাকে দিন। দেখবেন বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের রিলেশন পুরনো হয়ে যাচ্ছে না বা বোরিং হয়ে যাচ্ছে না। প্রতিটা রিলেশনের শুরুর দিকে অনেক সারপ্রাইজ বা এক্সাইটেড মুহূর্ত থাকে, যেমন প্রথম প্রপোজ করার মুহূর্ত, প্রথম দেখা করার মুহূর্ত, প্রথম ফ্রি মাইন্ডে কিছু বলতে পারার মুহূর্ত, প্রথম হাত ধরার মুহূর্ত, প্রথম জান, জানু, বেবি, বাবু বলতে পারার মুহূর্ত, প্রথম কিস করতে যাওয়ার মুহূর্ত, কিস করতে দেবে এমন লক্ষণ বুঝতে পারার মুহূর্ত, কবে কোথায় কিভাবে কিস করবেন সেগুলোর প্ল্যান করার মুহূর্ত। আরও এমন হাজার মুহূর্ত আছে যেগুলো রিলেশনের শুরুর দিকে আপনাদেরকে রোজ সারপ্রাইজ করে বা আপনাদেরকে এক্সাইটেড করে, অনেক আনন্দ দেয়। কিন্তু রিলেশন যত পুরনো হতে থাকে আপনাদের মাঝে থেকে এই সব সারপ্রাইজ বা এক্সাইটেড মুহূর্তগুলো শেষ হতে থাকে, বোরিং লাগতে শুরু করে রিলেশনটা।
তাই রিলেশন যতই পুরনো হোক আপনাকে সব সময় চেষ্টা করতে হবে মাঝে মাঝেই কোনো না কোনো সারপ্রাইজ প্ল্যান করা, তাকে কোনো কিছু সারপ্রাইজ দেওয়া এবং মাঝে মাঝেই এমন কিছু মুহূর্ত আপনাদের মাঝে আনা যেন সে ওই মুহূর্তটাতে পুরো এক্সাইটেড হয়ে যায় বা আনন্দিত হয়ে যায়। এবার দেখি আপনাদের রিলেশন কিভাবে বোরিং হয়। বছরের পর বছর পার হয়ে যাবে, আপনাদের রিলেশনের মাঝে মজা কখনো শেষ হবে না। রিলেশন ব্রেকআপ হওয়া তো দূরের কথা, আপনারা রিলেশনের মজা থেকে বের হতেই পারবেন না। ভিডিওর শুরুতে রিলেশন ব্রেকআপ হওয়ার যে 4টে কারণ বলেছি তার মাঝে 1 নাম্বার কারণ ছিল রিলেশন বোরিং হয়ে যাওয়া। আর আমি এতক্ষণ থেকে জাস্ট এটার উপরেই আলাপ করলাম যে রিলেশন ব্রেকআপ হওয়ার যে 4টে কারণ বলেছি তার মাঝে 1 নাম্বার কারণ ছিল রিলেশন বোরিং হয়ে যাওয়া। কি করলে আপনাদের রিলেশনটা বোরিং হবে না সেইটা নিয়ে আমি আজ ভিডিওতে আলোচনা করলাম। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে সত্যি আপনাদের রিলেশন কখনো বোরিং হবে না, আপনাদের রিলেশন কখনো নষ্ট হবে না। অবশ্যই আপনি এই কথাগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের রিলেশনটা কখনো বোরিং হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন।